হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে আমি ভিলুকআপের গত ভিডিওতে আমি ভিলুকআপ দেখাইছিলাম আপনাদেরকে। আজকে ভিলুকআপের একটা সিম্পল ইরর কিভাবে সলভ করতে হয় সেটা দেখাবো। আমাদের অনেকেরই ভিলুকআপ করার সময় দেখা যায় হচ্ছে এই যে নট অ্যাপ্লিকেবল ইররটা আসে, এটা খুব একটা সিম্পল মিস্টেকের কারণে আসে। এটা কিভাবে সলভ হয় সেটা আজকে দেখাবো। তো এই যে দেখুন, আমি এই প্রোডাক্টের বেসিসে প্রোডাক্ট হচ্ছে আমার নুডলস, এটা কত নাম্বার এক এবং কোয়ান্টিটির ভ্যালু বের করতে চাইছি। বাট হচ্ছে আমার ফর্মুলা দেখেন ভি লুকআপ, এই লুকআপ ভ্যালু H5, তারপর টেবিল অ্যারে ফুল টেবিল সিলেক্ট করা এবং কত নাম্বার কলামে আছে ওইটার ইন্ডেক্স নাম্বার, আর র্যাক হচ্ছে এক নম্বরে আছে দেওয়া আছে এবং এক্সাক্ট ম্যাচের জন্য ফলস দেওয়া আছে। আমি এন্টার দিলাম বাট আমার ভ্যালুটা আসলো না। এইটার প্রথম কারণ হচ্ছে আমার ভিলুকআপের একটা মেইন ফর্মুলার একটা মেইন শর্ত হচ্ছে আমি যেই ভ্যালুটা বা যেই কলামের ভ্যালুটার উপর ভিলুকআপ করব সেটা মাস্ট বি কলাম 1 হতে হবে, টেবিলের কলাম 1 হতে হবে। এখন এইখানে লক্ষ্য করলে দেখা যাবে আমি প্রোডাক্টের বেসিসে যখন র্যাকের নাম্বার বের করতেছি, কিন্তু আমার প্রোডাক্টটা কিন্তু কলাম 1 না, মানে র্যাক হচ্ছে এখন কলাম 1-এ আছে এবং প্রোডাক্ট কলাম 2-তে আছে। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে আমি র্যাকের ভ্যালুটা বের করতে পারছি না। তো সাপোজ আমি এখন এইখানে কোয়ান্টিটিটা দিয়ে ঠিক করে দেখাই। আমি কোয়ান্টিটিটা ডিলিট করলাম, কোয়ান্টিটিটাতে আমি ইকুয়াল সাইন দিয়ে ভি লুকআপ লিখি, ভি লুক আপ লিখলাম। ভি লুকআপ লিখার পরে আমার এখন হচ্ছে লুকআপ ভ্যালু নুডলস দিলাম, এরপরে কমা দিলাম। এখন হচ্ছে আমার টেবিল এরে সিলেক্ট করতে হবে। এখন কি আমি ফুল টেবিল এটা সিলেক্ট করব না, এখন যেহেতু এটা আমার কলাম 1-এ থাকতে হবে প্রোডাক্টটা, তাই আমি এইখান থেকে যদি টেবিলটা সিলেক্ট করি তাহলে আমার এখন সিলেক্টেড টেবিল হচ্ছে এইটুকু। এই টেবিলের খেয়াল করলে দেখা যাবে ফার্স্ট কলাম কিন্তু প্রোডাক্টটি, তাহলে হচ্ছে আমার প্রোডাক্টটা কলাম 1-এ আছে। এরপরে আমি কমা দিয়ে ইন্ডেক্স নাম্বার লিখবো হচ্ছে আমার কোয়ান্টিটির এখন 1 2। এই যে এই ক্ষেত্রে আমি 2 লিখলাম, কমা দিয়ে আমি ফলস লিখে দিলে আমার বিল কোয়ান্টিটি ভ্যালু চলে আসে। এখন র্যাকের নাম্বারটা আমি কিভাবে আনবো? র্যাক তো পুরোটা সিলেক্ট করলাম, এখন এই ক্ষেত্রে আমার র্যাকের নাম্বার আনতে হলে র্যাক কিন্তু আমার এইখানে থাকলে আমি ভ্যালু বের করতে পারবো না। আমার প্রোডাক্টটাকে মাস্ট বি র্যাকের আগে থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি জাস্ট এটাকে প্রোডাক্টটাকে আমি কন্ট্রোল এক্স, আমি প্রোডাক্ট কলামটাকে কন্ট্রোল সি করে এটার আগে জাস্ট পেস্ট করে দিব, ভ্যালু পেস্ট, সরি এরর দিচ্ছে। আমি হচ্ছে ইনসার্ট কপিড সেল দিয়ে দিলাম, শেষ। এখন এটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসি, ওকে। এখন আমার এই প্রোডাক্ট কলামটা দরকার নেই, আমি এটা ডিলিট করে দিলাম। এখন এই যে যেহেতু আমি প্রোডাক্টটাকে এক নম্বরে নিয়ে গিয়েছিলাম, তাই হচ্ছে আমার এই ফর্মুলাটাতেও চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন টেবিলটাকে জাস্ট ঠিক করে চেনাই দিলে আবার এটা ঠিক হয়ে যাবে। চেনাই দিলাম, এখন আমার কোয়ান্টিটি হচ্ছে 1 2 3 নাম্বার কলাম, তো আমি 3 দিয়ে এন্টার দিলে এটা ঠিক হয়ে গেছে। এবং এখানে আমার টেবিলটাকে সেম, আমি যদি এটা পুরাটা চেনাই দিই, এরপরে আমি এখানে আমার হচ্ছে কলাম ইন্ডেক্স র্যাক 2-তে আছে, তো আমি দিয়ে দিলাম সেম। এইভাবে হচ্ছে আমি নট অ্যাপ্লিকেবল যে ইররটা আসতেছে ওইটা সলভ করতে পারি। মেইন কথা হচ্ছে আমি যেই ভ্যালুর উপর সিলেক্ট করে আমি ভিলুকআপ ভ্যালুটা বের করতে চাইছি সেটা মাস্ট বি কলাম 1 হতে হবে। এখন আমি এই কোয়ান্টিটির উপর বেস করে প্রাইস, টাইপ, প্রোডাক্ট এই তিনটা যদি বের করতে চাই তখন হচ্ছে আমার এই কোয়ান্টিটি ফার্স্ট কলাম হতে হবে, র্যাকের উপর বেসিস করলে র্যাক ফার্স্ট কলাম হতে হবে, এভাবে সিলেক্ট করতে পারবো। আরেকটা ইস্যু হচ্ছে এই সাপোজ আমি নুডলস ভ্যালুটা দিয়ে দিলাম, মানে আমার এখন যেই ভ্যালুর উপর বেসিস করে নট অ্যাপ্লিকেবল, যেই ভ্যালুর উপর বেসিস করে আমি র্যাক এবং কোয়ান্টিটির নাম্বারটা বের করব, সেই ভ্যালুটা যখন ব্ল্যাঙ্ক থাকছে তখন আমার এখানে ফর্মুলা থাকার কারণে, এই যে ফর্মুলা থাকার কারণে আমার হচ্ছে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। এখন আমার একটা বড় এক্সেল শিটে নট অ্যাপ্লিকেবল লেখা দেখা যাওয়াটা কিন্তু খুবই বাজে। এটাও একভাবে রিমুভ করা যায়, মানে ফর্মুলা থাকলো কিন্তু মানে নট অ্যাপ্লিকেবলও দেখালো না। সেটা হচ্ছে আমি যে এখানে ডাবল ক্লিক করলাম, আমি ভি লুকআপ এর আগে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে ইফ এরর, মানে যদি এরর হয় তাহলে কি হবে। এরপরে আমি ব্র্যাকেট স্টার্ট করলাম, এরপরে এই ইফের ফর্মুলার সূত্র হচ্ছে মানে ইফ এরর ভ্যালু
যদি এই ভ্যালুটা থাকে তাহলে তো অ্যান্সার থাকলোই, আর যদি না থাকে ভ্যালু ইফ এরর, মানে হচ্ছে যদি ভ্যালু খালি থাকে তাহলে কি হবে, তখন হচ্ছে কমা দিয়ে এই ব্ল্যাঙ্ক, মানে হচ্ছে আমি এখানে ব্ল্যাঙ্ক দেখাতে চাচ্ছি, এরপরে আমি আমার প্যারেনথেসিস শেষ করে দিলাম, এন্টার দিলাম, এই যে আমার এখন হচ্ছে এইখানে খালি, মানে আর কোনো সমস্যা নেই, নট অ্যাপ্লিকেবল দেখালো না, আমি এটা জাস্ট এখানে ড্র্যাগ করে দিই, এটাতেও চলে আসে। এখন আমি এখানে যদি সাপোজ লাক্স লিখি, আমার লাক্সের র্যাক নাম্বার 1 চলে আসলো, কোয়ান্টিটি 5 চলে আসলো। তো এইভাবে VLOOKUP থেকে নট অ্যাপ্লিকেবল ফর্ম যে এররটা আসে সেটা আমরা সলভ করতে পারি। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। সামনের ভিডিওতে আমি lookup দেখাবো, মানে হরাইজন্টাল লুকআপ। তো ভিডিওটা দেখার জন্য চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।